বাড়িতে না ফিরে এবার নতুন লড়াইয়ের মুখোমুখি হলো রাঙামতি। রাঙামতি এবার ফরেস্ট ফাইটার দলে যুক্ত হলো। আর এই কথা জানতে পেরে বিষয় নিয়ে অবাক হয়ে গেল প্রমিতা। সম্পূর্ণ জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। এদিকে রাঙামতি তো নির্দোষ প্রমাণিত হয়ে গিয়েছে। রাঙামতিকে যখন প্রশ্ন করে সে কি বাড়িতে যাবে কিনা, আর সেই প্রশ্ন তোলার পর তখনই রাঙামতির একটু কেমন জানি ফিল হয়। আর রাঙামতি তখন একটা রুমে এসে কান্নায় ভেঙে পড়ে, নিজেকে কোনোভাবেই সামলে রাখতে পারছে না। শেষ মুহূর্তে রাঙামতি নির্দোষ প্রমাণ হলো, কিন্তু তার পাশে কেউ ছিল না, শুধুমাত্র দুজন ব্যক্তি ছিল, সংগ্রাম এবং সত্যজিৎ বাবু। সেখানে চলে আসে পাঞ্চালী। পাঞ্চালীকে দেখে তখন রাঙামতি জড়িয়ে ধরে ফেলে। আর তখনই পাঞ্চালী রাঙাকে বলে, রাঙা তো আমি নিতে এসেছি, চল আমাদের সঙ্গে চল। আমি বুঝতে পারছি হয়তোবা তোর অভিমান হয়েছে, আমার ভাইয়ের ওপর মায়ের ওপর তোর পাশে দাঁড়ায়নি, কিন্তু আমরা কিন্তু সবসময় তোর সাপোর্টেই ছিলাম। এদিকে সব্য এসে বলে, হ্যাঁ রাঙা চল আমাদের সঙ্গে। তখন আবার সত্যজিৎ বলে, হ্যাঁ রাঙা আমার মনে হচ্ছে তুমি ওই বাড়িতে ফিরে গেলে খুব ভালো হবে। হয়তো তোমাকে সকলে ভুল বুঝেছিল, কিন্তু সেটা ফ্যাক্ট ছিল, সেটা নিয়ে তুমি মন খারাপ করো না। তুমি বাড়িতে যাও, দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। একথা শোনার পর সব্য ভীষণই খুশি হয়ে যায়। এদিকে পাঞ্চালী তখন বলে ওঠে, জানিস না রাঙা, তোর অবর্তমানে আমাদেরকে একদম চাকরানির মতো খাটতে হচ্ছে। ওই বড় বৌদি আমাদেরকে হাতের মুঠোয় করে নিয়েছে, আমার ভাইকে একদম শেষ করে দিচ্ছে। ভাইকে একটা মোটা অঙ্কের বেতনের কথা বলে তাকে একটা চাকরি দিয়েছে, অনেকগুলো পেপারে সই করিয়ে নিয়েছে। এখন পুরো জীবনটাই চলে গেছে বড় বৌদির হাতে। এখন সে যদি সেখান থেকে ছুটে আসতে চায় 5 কোটি টাকা দিতে হবে। এখন আমরা এত টাকা কই পাবো? আরেকটা কথা, আর হ্যাঁ, বাইকে দিয়ে কিছু বন্ড পেপারে সই করে নিয়েছে, আর সেগুলো থেকে আমাদের বাড়িটাও নিজের নামে লিখে নিয়েছে। এখন আমরা কোথায় যাব বলতো? তোর সাপোর্ট একান্ত দরকার আমার রাঙামতি। রাঙামতি তখন এই কথাগুলো শোনার পর চোখের জলগুলো ফেলতে শুরু করে। সব্য তখন বলে, হ্যাঁ রে রাঙা চল আমাদের সঙ্গে, গিয়ে ওই বৃন্দাকে একদম উচিত শিক্ষা দিতে হবে। এবার আর কোনো ছাড় হবে না। ওই বৃন্দা আমাদেরকে একদম হাতের মুঠোয় করে রেখেছে না, এখন তুই বাড়িতে গেলে না ওই বৃন্দাকে আমি খুব তাড়াতাড়ি ওই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবো। এদিকে পাঞ্চালী রাঙাকে বলে, কী ব্যাপার রাঙা, তুই তো কী ভাবছিস? রাঙা তখন কাঁধ থেকে তার হাতটা সরিয়ে নেয়। আর তখনই পাঞ্চালীর বুঝতে বাকি রইল না যে রাঙামতি এখনও তাদের প্রতি অভিমান করে রেখেছে। রাঙামতি তাদের কথাগুলো শোনার পরও তখন সকলের সামনে বলে ওঠে, আমাকে তোরা ক্ষমা করে দিস রে, আমি এই কাজটা করতে পারবো না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি ওই বসু পরিবারে আর পা রাখবো না। আমাকে যারা অবিশ্বাস করেছে তাদের আমি মুখও দেখতে চাই না। এই কথা শোনার পর ভীষণ হতদম্ব হয়ে পড়ে সকলে। রাঙামতি অনেক কষ্টে এই কথাগুলো বলেছে, কিন্তু কিচ্ছু করার ছিল না। যে স্বামী তাকে অবিশ্বাস করেছে, যে তার এত কাছের একটা শাশুড়ি মা নিজের মায়ের মতো দেখেছিল প্রমিতাকে, সেও তাকে ভুল বুঝেছে, দূরে সরিয়ে দিয়েছে, আর সেই বাড়িতে কেউ প্রবেশ করবে না। আর এদিকে দেখা যাবে প্রমিতা রাঙামতি বাড়িতে আসবে বলে এই আশায় তখন বরণ ডালা সাজাতে শুরু করে, আর চিৎকার করে ওঠে, কী ব্যাপার আক্কু, কোথায়? নিচে নেমে আয় না। তখনই প্রমিতা, একলব্যর বাবা সকলেই একসঙ্গে নিচে দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক সেই মুহূর্তে একলব্য নিচে নেমে আসলে প্রমিতা বলে, কী ব্যাপার আক্কু, তুই এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? আমি বুঝতে পারছি রাঙাকে হয়তোবা তুই একটু বেশি ভুল বুঝে ফেলেছিস, আমিও তো একই কাজ করছি। রাঙা আজকে বাড়িতে আসুক, তারপর ওর হাতটা ধরে ক্ষমা চাইলেই হয়ে যাবে। এদিকে তখনই নবারুণও বলে, হ্যাঁ একলব্য, স্বামী স্ত্রীর মধ্যে বেশি ঝগড়া থাকে না বেশিক্ষণ, তুই শুধুমাত্র ক্ষমা চেয়ে নিবি, দেখবি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এদিকে একলব্য তখন তার মাকে বলে, মা আমি কোন মুখে ক্ষমা চাইবো? সবচেয়ে বেশি অপমান আমি তাকেই করেছিলাম, যার পাশে দাঁড়ানো আমার খুব জরুরি ছিল, তার পাশে আমি দাঁড়াতে পারিনি, তাকে অবিশ্বাস করেছি, তাকে নানা কথা বলেছি। এখন কোন মুখ নিয়ে আমি তার সামনে দাঁড়াবো? সে আমাকে ক্ষমা করবে কিনা, আর সে এই বাড়িতে আসবে কিনা, তার কোনো ঠিক ঠিকানা নেই। তখন এবার পাঞ্চালী এসে বলে, হ্যাঁ মা, হ্যাঁ বাবা, একদম ভাই ঠিক কথা বলেছে, রাগা এই বাড়িতে আর কখনো আসবে না, তোমরা সেই আশাই ছেড়ে দাও। এ কথা শোনার পর তখনই প্রমিতার মাথায় আকাশ ভেঙে পড়ে। প্রমিতা তখন আবার পাঞ্চালীর কাছে আসে, কি বলছিস কি এসব? হ্যাঁ রাঙা আসবে না মানে? রাঙা কোথায়? এদিকে একলব্য তো বুঝতে পারে রাঙামতির অভিমান হয়েছে, রাঙামতির পাশে যে দাঁড়াতে পারেনি, এখন রাঙামতি কেন তাদের পাশে এসে দাঁড়াবে? প্রমিতা তখন বলে ওঠে, কি বলছিস? তোদেরকে পাঠালাম ওকে আনার জন্য, তোরা আনতে পারলি না? অঙ্কুর তখন বলে, না মা, আমরা আনতে পারলাম না, ও কেনই বা এখানে আসতে যাবে, যে অপমান আপনারা করেছেন। সব্য তখন বলে, হ্যাঁ মা একদম ঠিক কথা, রাঙাকে সবচেয়ে বেশি ভুল কিন্তু তোমরাই বুঝেছো, আপন মেয়ের মতো দেখে শুনে তাকে আবার দূরে ঠেলে দিয়েছো। এখন কোন মুখ নিয়ে সে এ বাড়িতে আসবে বলো তো? আমাদেরকে মুখের উপর বলে দিয়েছে সে নাকি বসু পরিবারে আর আসবে না। এখন আমরা কি করব? ওকে কি জোর করে নিয়ে আসা যায় নাকি? আর হ্যাঁ একলব্য, তোকে আমি বলেছিলাম যে রাঙামতিকে তুই অবিশ্বাস করিস না, কিন্তু দেখ তুইও রাঙামতিকে অবিশ্বাস করে বসে রয়েছিস। দুইটা মানুষ সবচেয়ে বেশি তোদেরকে কাছের মনে করতো, কিন্তু তোরাই এই কাজটা করলি। এখন সে ভরসা হারিয়ে ফেলেছে। রাঙামতি বাড়ির কারো কোনো কথায় কোনো কিছু মনে করতো না, শুধু মা এবং একলব্যর এই দুজনের কথায় সে বড্ড কষ্ট পেয়েছে।
আর সেজন্য সেই বাড়িতে আসেনি। এদিকে এই কথা শুনতে পায় তখনই নিচে এসে সার্থকী এবং ময়না, তারা তো ভীষণই খুশি। পাঞ্চালি এসে বলে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম নিজেরা এভাবে তোমরা রাগামতিকে ভুল বুঝো না, আগে দেখো কি হয় না হয়। রাগা এমন কোনো কাজ করতে পারে না, কিন্তু আমার কথা কে শুনলো? অঙ্কুরও ঠিক একই কথা বলে, তোমরা রাগামতিকে ভুল বুঝে অন্যায় করে ফেলেছো। এই মেয়েটা কী না করেছে এই পরিবারটার জন্য, এই পরিবারটার বিপদে সে পাশে দাঁড়িয়েছিল, কিন্তু আপনারা কেউ ওর পাশে দাঁড়াননি, এর জন্য আপনারাই দায়ী। আর এই কথাগুলো শোনার পর প্রমিতা ভীষণই কষ্ট পায়। অন্যদিকে দেখা যাবে ফরেস্ট ফাইটারের একটা দলে এবার যোগদান দিবে রাগামতি। সত্যজিৎ তাকে ইন্ট্রোডিউস করে দেয়, আর তখনই সেখানে চলে আসে রাগামতি এসে তখন সে অফিসারকে খোঁজার চেষ্টা করে। সেখানে সে রাগামতি একজন অফিসারের খোঁজ করতে শুরু করে, আর তখনই একটা মেয়েকে বলে, তুই কি আমাকে এই অফিসারের খোঁজটা একটু দিতে পারবি? ওনার সঙ্গে একটু কথা রয়েছে, উনি আমাকে আসতে বলেছিল। আর তখনই সে মেয়েটি বলে, আপনি এখানে বসুন। কিছুক্ষণ পরে রাগামতিকে ডাকা হয়, আর রাগামতিকে ডাকার পরই তার সঙ্গে পরিচয় হয় সেই ফরেস্ট ফাইটারের দলের একজন অফিসারকে। আর তখনই অফিসার বলে ওঠে, আমি তোমার সম্পর্কে জানি, তুমি খুব ভালো একজন তীরন্দাজ, আমি সবটাই জেনেছি। সত্যজিৎ বাবু আমাকে সবটাই বলেছে, তুমি নাকি বাড়িতে ফিরবে না। এখন তুমি কাজটাকে আসলে করবে। দেখো, এখানে কোনো জোর জবস্তি নেই, এখন তুমি যদি বাড়িতে না ফিরো তাহলে যুক্ত হতেই পারো, কিন্তু এটা তোমার সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি আসলে বাড়িতে ফিরবে কিনা। তখনই রাগামতি কিছুক্ষণ ভেবে বলে, না, আমি ওই বাড়িতে ফিরবো না। আমি যেহেতু বলেছি আমি তাদের সঙ্গে যুক্ত হয়ে এই কাজগুলো করব। আর তখনই রাগামতির মুখে এই কথা শুনে ভীষণই খুশি হয়ে যায় অফিসার তখন দাঁড়িয়ে বলে, তাহলে শোনো, দেখো আমাদের কাজটা কি, আমরা একটা ফরেস্ট ফাইটারের একটা গ্রুপ খুলেছি, আর সেই গ্রুপেই তোমাকে আমরা জয়েন করাবো। আমরা বুঝতে পারছি তুমি খুব সাহসী একজন মেয়ে, আর তুমি জঙ্গলের অলিগুলি সব কিছুই খুব ভালো করে চিনো। সেখানে আমাদের কাজটা কী হবে তুমি জানো? তোমাদেরকে আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি। সেখানে জঙ্গলের নারী পুরুষ সকলে আমরা তাদের কথা ভাবি না, কিন্তু আমরা তো তাদের কথা ভাবি, তাদের নিরাপত্তার কথা ভাবি। এখন আমাদের কাজ কি জানো? আমাদেরকে এমন কোনো কাজ করতে হবে যাতে ওরা কোনোভাবেই হাতে অস্ত্র তুলে না নেয়, আইন যেন কোনোভাবেই নিজেদের হাতে তুলে না নেয়। কেননা গ্রামের সেই লোকগুলো কিন্তু একটু ভয়ঙ্কর হয়ে থাকে, তারা বিভিন্ন সময়ে হাতে অস্ত্র তুলে নেয়, সেগুলো আমাকে প্রতিরক্ষা করতে হবে। অন্যদিকে সভ্য তার মাকে বলে, মা, এখন আর কোনো কিছু করার নেই, রাগাকে কোনোভাবেই তোমরা এই বাড়িতে ফিরিয়ে আনতে পারবে না, কিচ্ছু করার নেই। আমরা অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু রাগামতি কোনোভাবেই রাজি হলো না, সে অন্য কোথাও চলে গেছে। এদিকে তখনই ময়না বলে, যাক যাক বাবা ভগবান, ঠিক হয়েছে, রাগা যেন এই বাড়িতে না আসে। রাগামতি আসলে তো আমাদেরকে একদম ছেড়ে কথা বলতো না। তখনই প্রমিতা একলব্যর কাছে এসে বলে, একলব্য চল, আমরা যাব, আমরা রাগামতির কাছে ক্ষমা চেয়ে তাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। নিচে নেমে আসে বৃন্দা এসে যখন জানতে পারে রাগামতি এই বাড়িতে আসবে না, তখনই বৃন্দা তো মহা খুশি। একদিকে ঘটকা, অন্যদিকে খুশি, কেন আসবে না এটা নিয়েও চিন্তিত। আর তখনই বৃন্দা সকলের সামনে বলে ওঠে, রাগামতি এই বাড়িতে আসলো না, কী যে হলো না, খেলাটাই তো জমলো না। রাগামতি নিশ্চয়ই সবটা জেনে গেছে। পাঞ্চালি, হয়তোবা তুমি এতক্ষণে সবটাই বলে দিয়েছো যে বড় বৌদি এই বাড়িটা নিজের দখলে নিয়ে নিয়েছে, তোমার ভাইকে হাতের মুঠোয় করে রেখেছে, এই সব কিছু নিশ্চয়ই রাগামতি জেনে গেছে। তবু তোমাদেরকে বাঁচাতে রাগামতি আসো না। রাগামতি যদি আসতো না, তাকেও আমি বুঝিয়ে দিতাম এই বৃন্দা বসু কী জিনিস, তাকেও নাকে আমি খত দিতাম। আর তখনই অঙ্কুর বলে ওঠে, এটা বেশি দিন থাকবে না বড় বৌদি, নিশ্চয়ই রাগামতি একদিন ফিরে আসবে। অন্যদিকে একলব্য দাঁড়িয়ে থাকলে তখনই প্রমিতা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, একলব্য, এখন আমাদের দাঁড়িয়ে থাকলে চলবে না, আমরা যাব। তখনই আবার নবারুণ বলে, আমিও তোমাদের সঙ্গে যাব, আমি কিন্তু রাগাকে ভুল বুঝিনি, আমি কিন্তু রাগার পাশে ছিলাম, ঠিকই আমার কথা মেনে চলবে, আমার কথা শুনে নিশ্চয়ই সে এ বাড়িতে আসবে। তিনজনই চলে যায় রাগামতিকে ফিরিয়ে আনার জন্য। বৃন্দা ভাবতে থাকে, এত সহজে রাগামতি হেরে গেল, রাগামতি এত খবর জানার পরেও তাদের অত্যাচার সহ্য করবে, তবু সে এই বাড়িতে আসবে না, কিন্তু একটু ঘটকা লাগছে আর কি। আর এদিকে তখনই আবার বৃন্দা বলে ওঠে, দেখো তোমরা কিন্তু ভুলে যাচ্ছ, এই বাড়িটা কিন্তু এখন আমার হাতে রয়েছে, এখন আমি কিন্তু তোমাদেরকে যখন তখন ছেড়ে কথা বলবো না, আমি কিন্তু কোনো দিন তোমাদেরকে ছাড়বো না, যতদিন না আমার স্বার্থ হাসিল হচ্ছে, আমি যতদিন না তোমাদের ওপর আমার রাগগুলো অভিমানগুলো ভেঙে চুরমার করতে পারছি, ততদিন তোমরা এই বাড়িতেই থাকবে। এদিকে রাঙামতিকে তখন প্রশ্ন করে, আচ্ছা তুমি তো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, সামনে তোমার অলিম্পিক রয়েছে, কিন্তু সেগুলো তুমি কি করবে? তখনই রাঙামতি ভাবতে থাকে, আসলেই তো রাঙামতি তখন সিদ্ধান্ত নেয়, আমি পাশাপাশি দুই কাজটাই করব, যখন সে খেলা আসবে সেই খেলাটার প্রস্তুতি নিব। তো বন্ধুরা, এই ছিল আপডেট, নেক্সট আপডেট সাবস্ক্রাইব করে রাখুন।